ছিনতাইসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড রাজধানীসহ সারা দেশে বেড়েই চলেছে। এ নিয়ে আমরা আমাদের কথার আজকের পর্বে শুনব সাধারণ মানুষের কথা। আপনাদের সাথে আছি আমি মাহাদি সেকেন্দার। দর্শক, সাধারণ মানুষের কথা শুনবার পূর্বে আমরা দেখে নেব এটিএন নিউজে এ নিয়ে প্রচারিত একটি প্রতিবেদন। চলুন দর্শক, প্রতিবেদনটি দেখে নিই। রোববার ভোর 5:30 সিদ্ধেশ্বরী এলাকায় নিজ বাসার সামনে মৌচাক মগবাজার সড়কে গাড়ির জন্য অপেক্ষায় ছিলেন গাজীপুরের বঙ্গবন্ধু সরকারি কলেজের প্রভাষক ফারহানা আক্তার। হঠাৎ সামনে এসে গতি কমিয়ে দেয় একটি সাদা প্রাইভেট কার। সেটি থেকেই ফারহানার কাঁধে থাকা ব্যাগ টান দেয় দুর্বৃত্তরা। এ সময় ব্যাগ সহ তাকে টেনে হিঁচড়ে নিয়ে যায় অনেক দূর। পরে আশপাশের লোকজন কলেজ শিক্ষিকা ফারহানাকে উদ্ধার করলেও গুরুতর আহত হন তিনি। ঘটনাস্থলে গিয়ে জানা যায়, প্রভাষক ফারহানা 2 মেয়ে নিয়ে সিদ্ধেশ্বরীর এই ভবনটির একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন। পেশাগত কাজের প্রশিক্ষণ কর্মসূচিতে গাজীপুর যাওয়ার সময়ই এই ঘটনা ঘটে। আসার আগে ওনারে মানে গাড়ি থেকে করে বেনেডি ব্যাগটা করে ধরে শেষরে ওই দিকে গেছে। পরে উনিও আবার ওই দিক থেকে পড়ে যায়, ব্যথা ট্যাথা পাইছে হাতের মধ্যে। যে সকালবেলা বের হলে মানুষের যে অবস্থাগুলো হচ্ছে, হয়তো রাস্তাঘাটে তা আজকে মনে হয়েছে, কালকে আর কেউ হতে পারে। কখন কি যে এই অবস্থার মধ্যে পড়ে এটা বলা যায় না, কারণ এটা পরেই জানে যে কখন কার কপালে কি আছে। ডিএমপির পরিসংখ্যান বলছে, গত ফেব্রুয়ারি থেকে এপ্রিল এই 3 মাসে রাজধানীতে ছিনতাই এবং ডাকাতির ঘটনা তুলনামূলক কম হলেও হত্যা মামলা বেড়েছে ধারাবাহিকভাবে। তবে পুলিশের দাবি, আগের তুলনায় টহল বাড়ানো হয়েছে। যারা অপরাধে জড়িত রয়েছে তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসা এবং একই সাথে এরকম ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে, নগরবাসীর জনমনে যেন নিরাপত্তাহীনতা কাজ না করে, সেই ব্যাপারে আমরা আমাদের যে প্রচেষ্টা ছিল সেটা আরও জোরদার করেছি এবং আমরা আশা করি এই অপরাধ যারা করছে তাদেরকে আমরা দ্রুতই আইনের আওতায় নিয়ে আসতে পারবো এবং জনমনে যে স্বস্তির পরিবেশটা সেটা আমরা স্থিতিশীল রাখতে পারবো। এদিকে সিদ্ধেশ্বরী এলাকায় কলেজ শিক্ষিকাকে ছিনতাইয়ের ঘটনায় প্রাইভেট কার ও দুর্বৃত্তদের দ্রুত গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। সাইফুল জুয়েল, এটিএন নিউজ, ঢাকা। প্রতিবেদনটি দেখলাম, এবার শুনবো সাধারণ মানুষের কথা। চলুন দর্শক, জেনে নিই কি ভাবছে সাধারণ মানুষ। আমার মনে হয় নতুন সরকার আসলে ঠিক হবে। ডক্টর ইউনূসের উচিত আরও আইন শৃঙ্খলা তৎপরতা বাড়ানো উচিত। নতুন সরকার আসলে মনে হয় ঠিক হয়ে যাবে। সরকার নাই, এই জন্য হয়তো বা দেশের এই পরিস্থিতি। এলাকায় কমিটি করা দরকার, যেন আমাদের এলাকায় এরকম ছিনতাই এরকম না হয়। যেমন বিগত 15 বছর আমরা এরকম দেখিনি কখনো এত ছিনতাই। এই সরকার পতন হওয়ার পর থেকে আমরা দেখতেছি ছিনতাই। তাই সরকারের উচিত আইন শৃঙ্খলার লোক বাড়ানো উচিত এবং আমাদেরও উচিত নিজেরা সচেতন থাকা। ওরকম কোনো সমস্যা দেখতেছি না, কিন্তু সব দেশেই টুকটাক হয়। সুইডেনে যে এত উন্নত দেশ, সুইডেনেও হয়, কিন্তু আমার মনে হয় ঠিকই আছে। এটা ওরা বিভিন্নভাবে বিভিন্ন ওয়েতে চেষ্টা করবে। চেষ্টা করলে তো সব কিছুই হয়, তাই না? আস্তে ধীরে এটা হবে, কিন্তু ওরকম না যে একদম চলতে পারতেছি না, রাস্তাঘাট আমার ধরতেছে, এরকম আমি দেখি না। আমার আত্মীয় স্বজনের মধ্যেও দেখতেছি না। আমারও তো ছেলে, আমার মেয়ে থাকে এখানে, ভাইটাই থাকে, কারো তো কমই সমস্যা হইতে দেখি নাই বা শুনি নাই কেউ ধরা গেছে। হঠাৎ হইতেই পারে, এত লোকের মাঝে তো হইতেই পারে। আইন শৃঙ্খলা বাহিনী একটু জোরদার করা দরকার। আমার মনে হয় জায়গায় জায়গায় মানে মানুষকে সচেতন হতে হবে, আমরা যারা সাধারণ মানুষ আছি। আর আমরা দেখছি যে একটা ঘটনা ঘটলে আমরা কেউ আগে আসি না, তো আমাদের সবাইকে এই বিপদগুলো দেখার সাথে সাথে ওদেরকে ধরার চেষ্টা করতে হবে। প্রশাসনের কাছে আমাদেরও এটাই অনুরোধ যে আসলে ওনারা আরও সোচ্চার হোক, আর একটু দৃষ্টি আকর্ষণ করুক, তাহলে হয়তো বা সাধারণ মানুষ মানে নিরাপদে চলাফেরা করতে পারবে। এখন আসলে রিক্সায় বলেন, আমরা সন্ধ্যার পর বাসায় বের হলে একটা আতঙ্ক নিয়ে বের হতে হয়। কেন হতে হয়? যে কি হবে না কি হবে, বাসায় আসতে পারবো তো ঠিকঠাক মতো? রাস্তা দেখা গেছে এই যে ব্যাগ, হঠাৎ করে ব্যাগটা টান দিয়ে দিল। আমাদের ব্যাগে তো আসলে কন্টিনিউ টাকা পয়সা চাইতে হয়, যে ইম্পর্টেন্ট জিনিস বেশি থাকে। তো সব কিছু মিলাই আসলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে, ওনারা জিনিসগুলো যদি ভালোভাবে একটু দেখে। আইন শৃঙ্খলায় যারা আছেন তারা কি আসলে একারাই করতে পারবে? আসলে তা না। আমাদেরও যদি আমরা সকলে মিলে যদি এই দিকটাতে পদক্ষেপ নিই, অর্থাৎ আমরা নিজেরা নিজেদের থেকে যদি প্রোটেকশন বারটা তৈরি করি, তাহলে কিন্তু তাদের এতটা ব্যাগ পেতে হয় না। তারা কিন্তু কন্টিনিউ করছে, বাট করার বাইরে যে জিনিসগুলো হচ্ছে সেগুলো যদি আমরা সাধারণ মানুষরা মিলে যদি একটু প্রোটেক্ট করার চেষ্টা করি, তাহলে আমার মনে হয় প্রত্যেকের জায়গা থেকে এখন সময় আসছে যে কিছু করার।
পুলিশের উচিত জায়গায় জায়গায় চেকপোস্ট বসানো, জনসমাজের খেয়াল রাখা, আর যারা এই যে টোকাই নিম্নমানের শ্রেণীর যারা আসে তাদেরকে একটু কঠোর আইনের আওতায় আনা। যদি কয়েকজনকে কঠোর আইনের আওতায় আনা হয়, যদি একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়, তাহলে এটা দেখে আরও 10 জন সচেতন হয়ে যাবে। তো 10 জন সচেতন হওয়ার ফলে আর এটা জিনিসটা আস্তে আস্তে কমে আসবে। আমাদের এইদিকে যা দেখতেছি মোহাম্মদপুর বেশিরভাগ এলাকাটা, ওখানে ছিনতাই হচ্ছে। কালকে যেমন এই যে রবীন্দ্র সরোবরে এখানে একটা কাটা হাত পাওয়া গিয়েছে। তো এই কাটা হাত পাওয়া গেছে, এগুলো কোত্থেকে আসে, এগুলো তদন্ত করতে হবে। যদি তদন্ত কমিটি গঠন করে তদন্ত করে জিনিসগুলো আইনের আওতায় আনা যায়, তাহলে আমাদের মনে হয় এই জিনিসগুলো একটু কমবে। রাস্তা বের হইলে বাসা থেকে একটা টেনশন ফিল করে। আবার দেখা যায় যে বিশেষ করে কিশোর কিছু ছেলেপেলেরা আছে, তারা দেখা যাচ্ছে যে কোনো সময় যে কোনো অকারেন্স করতেছে। তো সেক্ষেত্রে আমরা চেকপোস্ট থাকলে দেখা গেলো যে সবাই একটু স্বস্তি বোধ করবে। আশা করি ইনশাল্লাহ যেভাবে আস্তে আস্তে, এটা তো একদিনে সম্ভব না, এটা আস্তে আস্তে ইনশাল্লাহ একটু আরও যদি একটু মানে অ্যাক্টিভ হয়, সবার যদি চিন্তা চেতনা ধারণা থাকে, তাহলে আমি মনে করব ইনশাল্লাহ পুনরায় আবার আইনশৃঙ্খলা আরও ভালো চলে আসবে। ইনশাল্লাহ অনেকটা আসছে এবং আরও ভালো চলে আসবে ইনশাল্লাহ আশা করি। যেহেতু এখন কোনো গভর্নমেন্ট নাই, মানে এটাকে ইলেকটেড গভর্নমেন্ট নাই, সুতরাং কিছু সমাজের যারা 5-7% এই খারাপ বলবো আমি, এই সন্ত্রাসী দুষ্কৃতিকারী, এরা হলো সুযোগ পায়। সেই সুযোগটা যাতে না পায়, সেই জন্য আমি আশা করব যে আমাদের এই পুলিশ বাহিনী বলেন, র্যাব বলেন বা আর্মি যৌথ বাহিনী যে কাজগুলো করছে, এইগুলো অনেক অনেক কমে যাবে। মানে বাংলায় যেটা বলে নির্মূল সম্ভব। আইন শৃঙ্খলা আমার তো মনে আস্তে আস্তে সেরে আসতেছে। তো আগের থেকে তো একটু বেটার আছে, আগের থেকে বেটার আছে। আর ব্যাপারটা হলো যে আমার মনে হয় একটু সবার ধৈর্য ধরা উচিত। কারণ আইন শৃঙ্খলা আসলে অবশ্যই আইন শৃঙ্খলা আমাদের উচিত এইদিকে বিশেষ লক্ষ্য দেয় সরকারের। কারণ দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় বিভিন্ন গলিতে পাবেন এই ছিনতাই রাজের মাঝে একটু বেশি বাড়ছিল। তখন এখন আমার মনে হচ্ছে যৌথ অভিযানটা কিছুদিন আগে হয়েছে, তার তৎপরতে এখন একটু আল্লাহর মধ্যে একটু কমছে। আর আইন শৃঙ্খলা এই জোরদার একটু বাড়াইতে হবে। আগে কি হয়েছে না হয়েছে আমরা সবাই জানি। 5ই আগস্টের পর থেকে এখানে চুরি, রাহাজানি, ছিনতাই আমার চোখে এখনও পড়ে নাই। তবে আমি আশাবাদী ভবিষ্যতে এগুলি হবে না। প্রশাসন দেখবে যেন এখানে কোনো প্রকার যেন ছিনতাই, রাহাজানি না হয়, নিরাপদে আমরা বসবাস করতে পারি, দেশের মানুষ যেন শান্তিতে থাকতে পারে, সেটাই আমার অনুরোধ। আমাদের কথাই সাধারণ মানুষের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শুনলাম মিশ্র প্রতিক্রিয়া। দর্শক, আমাদের কথার আজকের পর্ব এ পর্যন্তই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে অন্য কোনো জায়গা থেকে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এটিএন নিউজের সাথেই থাকুন।